তুফান তাণ্ডবের মতো হাইপ কিন্তু এখনো ক্রিয়েট করতে পারে না এই রকস্টার। সব জায়গায় রকস্টারের লুক নিয়ে, শাকিব খানের লুক নিয়ে একটু আলোচনা হচ্ছে ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে একটি সিনেমায় আসছে, মেগা স্টারের একটা সিনেমা আসছে, যে ফিস ফিস, যে গুঞ্জন, যে হাইপ, যে ডামাডোল হওয়ার কথা, যে চর্চা হওয়ার কথা, সেই চর্চা কিন্তু হচ্ছে না সোশ্যাল মিডিয়া কিংবা মানুষের মুখে মুখে। মিডিয়া পাড়ায় রকস্টার নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হওয়ার কথা ছিল, কারণ শাকিব খান এই প্রথম একটা রোমান্টিক ছবি করছেন অনেক দিন পরে। শাকিব খান এমন কিছু করছে এই সিনেমায় যেটা শাকিব খানের আগে কোনোদিন করেই নাই। তারপরেও শাকিব খানের এই সিনেমা নিয়ে সেই ধরনের হাইপ তৈরি হয় নাই, যেই ধরনের হাইপ তৈরি হয়েছিল তুফান নিয়ে, যে ধরনের হাইপ তৈরি হয়েছিল বরবাদ নিয়ে, যেই ধরনের হাইপ তৈরি হয়েছিল তাণ্ডব নিয়ে, ইভেন ব্যর্থতা গ্লানি মাখা প্রিন্স দিয়েও। তাহলে কি হাইপ ক্রিয়েট করতে না পারা রকস্টার ব্যর্থ হবে পর্দায়? একটা সিনেমার হাইপ কতটা জরুরি? একটা সিনেমা মানুষের মস্তিষ্কে, একটা সিনেমার নাম ঢুকে যাওয়া কতটা জরুরি? অনেকটাই জরুরি। তুফান নিয়ে, তুফানের পরিচালক রায়হান রাফি যেভাবে গিমিক তৈরি করতে পেরেছিল, যেভাবে প্রমোশনাল আইটেম একটার পর একটা সোশ্যাল মিডিয়ায় দিতে পেরেছিল, তাণ্ডব নিয়ে যেভাবে দিতে পেরেছিল, বরবাদ নিয়ে যেভাবে দিতে পেরেছিল, সেভাবে রকস্টার ব্যর্থ। ব্যর্থ শব্দটা এখনো তার সাথে ট্যাগ দেওয়া যায় না, কারণ এখনো 25টা দিন সময় বাকি আছে। কিন্তু যেই গতিতে তারা প্রমোশনাল করছেন, আমার কাছে মনে হয় তারা এখন প্রমোশনাল শুরুই করেন নাই। যেহেতু তারা এখনো প্রমোশনাল শুরুই করেন নাই, তারা আসলে কি করবেন রকস্টারের প্রমোশন নিয়ে, সেটাতে আমার একটু ডাউট আছে। রকস্টারের ডিরেক্টর একজন বিজ্ঞাপন নির্মাতা, সে কখনো সিনেমা বানায় নাই, সিনেমার প্রমোশন কিভাবে করতে হয় তার অভিজ্ঞতা নাই, কারণ বিজ্ঞাপনে প্রমোশন করতে হয় না। এটাই একটা বড় সংশয় হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হয় 25টা দিন বাকি আছে, এই 25টা দিন ঠিকঠাক মতো কাজে লাগাতে হবে, না হলে ব্যর্থতার গ্লানি তাদের জন্য অপেক্ষা করছে।